বাউল আবুল হোসেনকে গ্রেপ্তার করার পর থেকে তো এই বিষয়ে কথা বেশি শুরু হয়েছে যে তিনি আসলে এক ধরনের পালাগান করেন, সেখানে প্রশ্ন উত্তর করে একটা জবাব দেন, প্রশ্নের ক্ষেত্রে তিনি আগে মাপ চান, তিনি এক ধরনের রোল প্লে করেন, সেগুলি বাংলাদেশ অনেক আগে থেকে চলে আসতেছে। সেই ভিডিওটার অংশ ধরে তাকে এই সরকার গ্রেফতার করার মধ্যে দিয়ে কি কোনো মেসেজ দিতে চাইলো? আবার কেউ কেউ, আমরা সংস্কৃতি উপদেষ্টারও একটা পুরো ব্যাখ্যা শুনলাম এবং অকারণেই হয়তো সংস্কৃতি উপদেষ্টার উপর বেশি আঘাত আসতেছে, যিনি মুস্তাফা সরোয়ার ফারুকী বলেই। এই জায়গাটা আসলে আপনি আসলে কি হয় দেখেন যে মানে মানে এই 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 পালাকারের এই ভিডিওর এই অংশটুকু দিয়ে কারো মনে আঘাত যাচ্ছে, আরো বড় হইতে পারে ব্যাপারটা, সেই জন্য তাকে গ্রেফতার করতে হবে, মানে এটা আসলে কিরকম? মানে ওই যে পালাগানটা, ওইটা পুরাটা যদি কেউ শোনে তাহলে কিন্তু দেখা যায় যে এই পালার শুরুতেই উনি বলে নিচ্ছেন যে এইখানে আমি পক্ষে বিপক্ষে কথা বলতে হবে, সুতরাং আপনারা কখনো ভুল বুঝবেন না, এরকম একটা ইন্ট্রো কিন্তু ওনার দেওয়া আছে সংবিধিবদ্ধ এবং এগুলি নতুনও না, আসলে ব্যাপারগুলি নতুনও না, মানে এগুলি চলতেছে অনেক আগে থেকেও। জি ভাই, আপনি বলতেছিলেন। হ্যাঁ, এবং এরকম বিতর্কগুলো যেমন কবি ইকবালের কবিতাতেও এরকম আছে যে একবার উনি খোদাকে প্রশ্ন করছেন, আবার জবাব দেবার চেষ্টা করছেন, বা এরকম তো আমরা আরব বিশ্বেও দেখেছি যে এই যে বাহাস বলে যেটাকে, যে আল্লাহর অস্তিত্ব নিয়ে বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বাহাজের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা, এটা তো ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়াতেও খুবই প্রচলিত। কিন্তু এইখানে যেটা হয়েছে যে নতুন একটা মিডিয়া এসছে, এই যে সোশ্যাল মিডিয়া, যদিও এর বয়স তো ভালোই হয়ে গেল 1.5 দশক, এইখানে খণ্ডিত অংশ উপস্থাপন করে আসলে এই যে নির্বাচন সামনে রেখে এবং নিজেদের প্রভাব প্রতিপত্তি তৈরি করার জন্য নানান রকম ইন্টারেস্ট গ্রুপ এখানে কাজ করছে। তাদের কারা এভাবে কেটে এটাকে শেয়ার করলো এবং তা দিয়ে সেটাকে কাজে লাগিয়ে ওই বাউলের বিরুদ্ধে মামলা করতে হলো। আচ্ছা, এ পর্যন্ত না হয় আমি ধরেও নিচ্ছি যে ঠিক আছে, ওই খণ্ডিত অংশ নিয়ে মামলাটা হলো, এরপর পুরো ভিডিওটা আদালতে দেখা হবে এবং তার ভিত্তিতে পরবর্তীতে একটা বিচার হবে। কিন্তু ওই যে পরে আবার তার মুক্তি চেয়ে যখন তার সতীর্থরা, অন্য বাউলরা একটা মিছিল করলো, সেইখানে আবার তৌহিদি জনতা গিয়ে তাদের উপরে হামলা করলো এবং 3 জনকে আহত করলো, আমরা দেখলাম যে পুকুরে লাথি দিয়ে ফেলে দিচ্ছে। এইগুলো তো হচ্ছে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং এইটার শাস্তি নিশ্চিত করাটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। এটা যদি না করা যায় তাহলে এই প্রবণতাটা আমাদের সমাজে বাড়বে এবং কখনোই আসলে এরকম গাজোয়ারি বেআইনি প্রবণতাকে বাড়তে দিতে হয় না। আমরা সংস্কৃতি উপদেষ্টা নিয়ে 1-2 কথা কি বলতে পারি? জি মাসুদ ভাই, খুব দ্রুত যদি বলেন। আমরা ওই যে পরের মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে দায়িত্বটা স্বরাষ্ট্র উপদেষ্টা, দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। সেখানে সংস্কৃতি উপদেষ্টাকে কেন আমাদের মধ্যবিত্তরা এভাবে ভৎসনা করলেন তা আমি বুঝতে পারলাম না। এবং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে যেহেতু উনি মানে পহেলা বৈশাখ উদযাপনের আগের ধরনটা বদলে দিয়ে একটু অন্তর্ভুক্তিমূলক সব ধর্মের, সব বর্ণের, জাতির মানুষকে নিয়ে আয়োজনের চেষ্টা করেছেন, উনি প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই যে জুলাইয়ের যে সহিংসতা ঘটেছে, জুলাই ম্যাসাকারটাকে মোটামুটি ডকুমেন্টেড করতে চেষ্টা করেছেন। তাছাড়া গুম এবং অন্যান্য যে অপরাধগুলো ফ্যাসিস্ট সরকার করেছে সেগুলোকেও এভাবে প্রামাণ্যচিত্র নিয়ে এনেছেন। এসব কারণে ওনার উপরে ক্ষুব্ধতাটা আসলে এই সুযোগ মতো এই জায়গায় এসে কোন গোষ্ঠী প্রকাশ করেছে এমনটাও মনে হয়। আমার খালেদ ভাই, জি আমি একটু এই ব্যাপারে একটু কথা বলতে চাই। জি একটু 1 মিনিট যদি বলেন আমাদের পরবর্তী প্রশ্ন। জি, যেমন একটা হচ্ছে কি যে স্বামী বিবেকানন্দের একটা কথা আছে, যারা মন্দিরে ঈশ্বরের পূজা করেন তারা ধার্মিক, কিন্তু যারা মানুষের সেবা করেন তারা স্বয়ং দেবতা। আবার আমরা ইন্ডিয়ান মোহাম্মদ রফির একটা গান আমরা দেখেছি যে একজন মৃত্যুর পথযাত্রী ফাঁসির আসামি, তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হচ্ছে কি চাও, উনি 1952 সালে প্রকাশিত মোহাম্মদ রফির একটা সিনেমার গান শুনতে চেয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত, যদিও এটার যুক্তি বা সত্যতা খুব বেশি আমার জানা নাই। বাট দিস ইজ কালচার। যখন একটা জিনিস আপনি রেকর্ড করেন, টেলিভিশনে নাটকে দেখান যে এর প্রত্যেকটা চরিত্রের সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল নাই, সেই দৃষ্টিকোণ থেকে আমার বন্ধু সাংবাদিক যেটা বললেন যে এই যখন টোটাল কথা বলতেছে, সে বলছে আমার যুক্তির জন্য যুক্তি, কথার জন্য কথা, এটা হচ্ছে কালচারের একটা সৃষ্টি। আমরা যদি কালচারকে অস্বীকার করি তাহলে কিন্তু আমাদের বড় ধরনের দুর্ঘটনার দিকে আমরা সামনে যাচ্ছি। আমার মনে হয় যে আপনার যে পয়েন্ট সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রসঙ্গে যেই প্রসঙ্গটাতে আপনাকে দিয়ে আমরা আলোচনাটা শুরু করতে চাই।